আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে মন চাই কুকিং চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অপর্ণা। অনেক গরম পড়েছে, এই সময় যদি একটা রিফ্রেশিং ড্রিঙ্ক পাওয়া যায় বিষয়টা কিন্তু মন্দ হয় না, কি বলেন? জি হ্যাঁ, আজকে আপনাদের জন্য একটা রিফ্রেশিং ড্রিঙ্ক নিয়ে আমি চলে এসেছি। খুবই সহজ, মাত্র দুটো উপকরণে কিভাবে তৈরি করে ফেলতে পারেন এমন একটা দারুণ মজাদার রিফ্রেশিং ড্রিঙ্ক, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমি বানাবো ভার্জিন মোহিতো। মোহিতো নামটা কঠিন শোনা গেলেও এটা বানানো আসলে অনেক সোজা এবং আপনারা এটা বাসায় বানায় এনজয় করে খেতে পারেন। সেজন্য প্রথমে আমি একটা বাটিতে লেবু নিচ্ছি। লেবুটাকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে দিব। পাশাপাশি আমি কিছু পুদিনা পাতা নিয়েছি, সেটাকেও আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। এবার আমি যে গ্লাসটাতে মোহিতো বানাবো সেই গ্লাসটা ঠান্ডা করে নিব ডিপ ফ্রিজে রেখে 10-15 মিনিটের জন্য। এই পর্যায়ে আমি লেবুটা কেটে নিচ্ছি। লেবুটাকে আমি আপনারা যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন সেভাবেই বড় বড় করে কেটে নিব। আর দুইটা স্লাইস আলাদা করে নিচ্ছি জাস্ট গ্লাসের উপরে ডেকোরেশনের জন্য। লেবু আর পুদিনা পাতা কিছুক্ষণ পানিতে ভিজায় রাখলে যে বেনিফিটটা পাওয়া যায় সেটা হচ্ছে বাজার থেকে অনেক সময় লেবু আনতে আনতে লেবুটা অনেকটা শুটা হয়ে যায়, বা অনেক সময় লেবু কাটার পর লেবুতে রস কম আসে। তো কিছুক্ষণ যদি আপনারা লেবুটা পানিতে ভিজায় রাখেন তো দেখা যাবে যে লেবুর রসটা ভালো আসে এবং লেবুটা খুব ভালো একটা রিফ্রেশিং ফ্লেভার আপনাকে দিবে। পাশাপাশি পুদিনা পাতাও সেম, যদি কিছুক্ষণ আপনি পানিতে ভিজায় রাখেন দেখবেন যে পাতাটা কত তাজা হয়ে যায় এবং দেখতে এবং এটা ব্যবহার করতেও খুব ভালো লাগবে। এবার আমি ডিপ ফ্রিজে যে গ্লাসটা রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য সেই গ্লাসটা বের করে নিয়েছি। এখন এটার মধ্যে পুদিনা পাতা দিয়ে দিব। পুদিনা পাতাটা দেখতে পাচ্ছেন অনেক তাজা লাগতেছে দেখতে, এবং আমি বেশ কয়েকটা পুদিনা পাতা গ্লাসের মধ্যে ছিঁড়ে দিয়ে দিব। একটা টিপস দিয়ে রাখি, পুদিনা পাতা ছিঁড়ে নেওয়ার পর যে ডালটা থাকে এই ডালটা আমি ফেলে দিব না, এটা আমার বারান্দায় যে মাটির টব আছে সেই টবে লাগিয়ে দিব এবং এই ডাল থেকে আবার গাছ হবে। তখন দেখা যাবে যে আপনার বাসায় অ্যাভেলেবেল পুদিনা গাছ আছে এবং পুদিনা পাতাও আছে। যখন প্রয়োজন পড়বে আপনি বারান্দা থেকে নিয়েই ব্যবহার করতে পারবেন, বাজারে দৌড়াদৌড়ি করতে হবে না বা খোঁজার কোনো ঝামেলাও থাকে না। আপনি চাইলে আপনাদের রেগুলার খাদ্য অভ্যাসের মধ্যে পুদিনা পাতা রাখতে পারেন, কারণ এতে আছে প্রচুর ভেষজ গুণাবলী, এতে আছে প্রচুর পরিমাণে মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিনস, যা আপনার ইমিউনিটি লেভেলকে বুস্ট আপ করে। এই পর্যায়ে আমি একটা কাঠের ম্যাশার দিয়ে পুদিনা পাতাগুলো গ্লাসের ভিতরেই ম্যাশ করে নিব। আপনারা চাইলে আপনাদের বাসায় যে অ্যাভেলেবেল ম্যাশার আছে সেটা দিয়ে করতে পারেন, বা এমন কিছু ইউজ করতে পারেন যেটা দিয়ে পাতাগুলো আপনারা ইজিলি ম্যাশ করতে পারবেন। আমি ম্যাশ করা বলতে বোঝাচ্ছি থেতো করে নেওয়া। আর পুদিনা পাতাগুলোকে এমনভাবে থেতো করে নিব যাতে রসটা ভালো মতো বের হয়ে আসে আর আমার ড্রিঙ্কে একটা গ্রিন ভাইবস দেয়। সেজন্য আমি রসগুলো একটু ভালো মতোই বের করে নিব পুদিনা পাতাগুলো থেতো করে। এই পর্যায়ে আমি কয়েকটা লেবুর টুকরা দিয়ে দিচ্ছি এবং কাঠের ম্যাশারটা দিয়ে আরেকটু ম্যাশ করে নিব যাতে লেবুর ফ্লেভারটা আর রসটা বের হয়ে আসে। এখন আমি গ্লাসে কয়েকটা বরফের টুকরা দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি হচ্ছে কয়েকটা পুদিনা পাতার ডাল। এখন প্রয়োজন হচ্ছে একটা হোয়াইট ড্রিঙ্কের। আমি এখানে 7 আপ ইউজ করতেছি, আপনি চাইলে সোডা ওয়াটার বা স্প্রাইটও ব্যবহার করতে পারেন। আর যদি কারো মিষ্টি অনেক বেশি পছন্দ হয় তাহলে সে সুগার অথবা সুগার সিরাপ অ্যাড করে নিলেই হবে। আমি সবসময় চেষ্টা করি রান্নার রেসিপির পাশাপাশি কিছু টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করার। সবসময় আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি, আর বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে আপডেটেড নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। তো তৈরি হয়ে গেল মোহনীয় স্বাদের একটা ম্যাজিক্যাল ড্রিঙ্ক ভার্জিন মোহিতো। আপনারা এটা বাসায় বানিয়ে খাবেন এবং আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লেগেছে ড্রিঙ্কটি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।